বন্ধুরা, আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি। তো এই এরিয়াটা খুব ভালো। ছোটোবেলায় বাবার সাথে আসতাম আইডিবি ভবনে, যেহেতু বাবা জব করতেন। তো সেই সুবাদে বিভিন্ন কারণে এখানে আসতে হতো। এছাড়াও আমি আমার যখন ফার্স্ট কম্পিউটার কিনেছিলাম, আমার বাবার সাথে আমি এই মেট্রো, তখন তো মেট্রো ছিল না, এই আইডিবি ভবনে এসেছিলাম, এখান থেকে কিনেছি। মাইক্রো ঢুকছে, এটা তো ছোট জায়গা ভাই, এখানে এত বড় বড় গাড়ি কেন ঢুকায়? ওই দিক দিয়ে তো আসলেই পারে। যাই হোক, আসলে সবারই অধিকার আছে, সবার রাইট আছে, কিছু বলার নাই। তারপর যেখানে যার রাইট নাই সেখানে সে ঢুকে যায়। আজকাল অ্যাপসে খুব কম কল আসে, অ্যাপসে কলই আসে না। পাঠাও অ্যাপসটা অন করে রেখেছি। আমি কিন্তু এক জায়গায় জব করতেছি, তো সেইখানে যাচ্ছি জবের উদ্দেশ্যে। আর আমার যে বস বা যার সাথে জব করি, সে খুবই ফ্রেন্ডলি, এত ভালো মানুষ আসলে দেখা যায় না, পাওয়া মুশকিল। দোয়া করি আল্লাহ তাকে অনেক ভালো রাখুক এবং তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, সঙ্গে সঙ্গে আমরাও। তো মাঝে মাঝে আমি আগারগাঁওর এই রোডটাতে যাই, খুব ভালো লাগে। কিন্তু যখন জ্যাম পড়ে তখন ভাই জ্যামের মানে অস্থিরতার শেষ নাই। তো কৃষ্ণচূড়া গাছ সামনে, কৃষ্ণচূড়ার গাছে ফুল হয়েছে লাল লাল, খুব সুন্দর লাগছে বাস্তবে দেখতে। আসলে পৃথিবীর রীতি তো এটাই ভাই, গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ফুল ফুটবে, আবার ফুল ঝরে যাবে, পাতা ঝরে যাবে, সব কিছুই ঠিকঠাক মতো হবে। শুধু আমি আর আপনি রব না, চলে যাব। আর যে কদিন বাঁচি, এই বাঁচার ভিতরে কত অস্থিরতা, কত কিছু লাগবে আমাদের, তাই না? একটা সময় মোটো ব্লগ করে খুব মজা পেতাম, মোটো ব্লগ দেখে মজা পেতাম, এবং ইচ্ছে হতো যারা খুব সেলিব্রিটি বড় বড় মোটো ব্লগার রয়েছে তাদের মতো হওয়ার জন্য। কিন্তু এখন বর্তমান সময়ে সেই ইচ্ছাটা আর নেই, কারণ এত পরিমাণে বাইক হয়েছে আর এত পরিমাণে কন্টেস্ট, এত পরিমাণে ভিডিও, যে কারটা রেখে কারটা দেখবো, নিজেই তো মানে পাই না, কুল কিনারা পাই না। সেইখানে আমি সাহস করছি একজন মোটো ব্লগ হওয়ার। এটা আসলে অবাস্তব ছাড়া কিছুই নয়। তারপরেও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের জন্য ভিডিওগুলো দেই, যেন তারা একটু দেখতে পারে বা আমার স্মৃতিগুলো আমি পরবর্তী সময় দেখতে পারি, এই জন্য আসলে ভিডিওগুলো করা। তো আমার কাছে ট্যুরিং করতে খুব ভালো লাগে, বিশেষ করে বাইক ট্যুরিং। আর বাইক ট্যুরিং করতে গেলে আপনার ফাঁকা রাস্তা ছাড়া মজা পাবেন না। আর ঢাকা সিটিতে যেহেতু থাকা হয়, সেহেতু ফাঁকা রাস্তা খুব কম, সবসময় জ্যামজটের মধ্যেই পড়ে থাকা হয়। তারপরও চেষ্টা করি মাঝে মাঝে একটু একটু ব্লগ করার জন্য। আর ক্যামেরাটা হচ্ছে আমার একমাত্র সঙ্গী। এই খোলা আকাশ, এই রাস্তা, এই রোড, আমার এই ক্যামেরাটা হচ্ছে আমার সঙ্গী, এবং এটা হচ্ছে আমার বন্ধু, এই বাইক। আসলে বাইক মানে শুধুমাত্র একটা বাইক না, একটা বাহন নয়, এটা একটা অনুভূতি, একটা ফিলিংস। এটা একটা ভালোবাসার জায়গা, এটা অন্যরকম একটা ফিলিংস, এটা বোঝানো মুশকিল। প্রত্যেকটা ছেলেরই জীবনে একটা স্বপ্ন থাকে, তার মধ্যে এই বাইক একটা। সেটা যে বাইকই হোক না কেন, সবার তো সামর্থ্য নেই R15 কিনবে, সুজুকি GSX-R কিনবে। তো সেই ক্ষেত্রে একটা বাইক হলে যে ছেলেরা কী পরিমাণ খুশি হয় সেটা বলার বাইরে। আজকাল অনেক মেয়েরাও বাইক চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে, রাস্তাঘাটে প্রায় দেখা যায়। আসলে বাইক যারা ভালোবেসে ফেলে তারা কখনো বাইক ছাড়তে পারে না। বাইক যারা চালাবেন সবাই একটু দেখে শুনে চালাবেন, একটু কেয়ারফুলি চালাবেন, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই খারাপ। বাইকের কোনো সিকিউরিটি নাই, বাইকের কোনো সেফটি নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর দু চাকার বাহন সেহেতু সেফটি খুবই কম। গাড়িতে তো আপনি বসে আরামে রিল্যাক্সে যেতে পারবেন, চারিদিকে আপনার একটু কভার আছে, সেফটি আছে।
তো কারের ভিতরে তো হেলমেট লাগে না, বাট বাইকে কিন্তু হেলমেট পরা ম্যান্ডেটরি। একটা জিনিস খুব খারাপ লাগে যে সাইড করার সময় বা ওভারটেক করতে যে অনেক সময় করা যায় না। সিগন্যাল দিলেও অনেকেই আছে সাইড দেয় না বা ওভারটেক করতে দেয় না। তারা কেন এটা করে জানি না। আর অনেক প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, এরা যেন কেন বাইককে একটু অবহেলা করে, বাইককে দেখতে পারে না। মনে হয় যে বাইক দেখলে হঠাৎ করে তাদের গায়ের ভিতরে শিউরে উঠে যে বাইক কেন। তো পরিশেষ একটা কথাই বলবো, সব কিছুর জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখনও সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় অনেকটা দূরে, অফিসের কাছাকাছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সামনের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত যেন সবাই ভালো থাকতে পারেন সেই দোয়া করি, এবং সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।